আচ্ছা এবার দেখো আমরা হচ্ছে এর আগের ক্লাসে ভেক্টর অপারেটর রিলেটেড যে সূত্রগুলো আছে সেগুলো সবগুলো জানছি। এবার হইতেছে আমরা এই অপারেটর রিলেটেড যে অর্থাৎ কী কী শিখছিলাম বলো তো অপারেটরগুলো, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, তারপর কার্ল, এদের কিছু ম্যাথ দেখবো। এই তিনটা জিনিসের তিনটা বেসিক ম্যাথ দেখবো এবং বইয়ে কিছু আলাদা আলাদা ম্যাথ দেওয়া আছে, সেই ম্যাথগুলো দেখবো। তো এই ম্যাথগুলো করার আগে এই অপারেটর তোমার ডিফারেন্সিয়েশন সম্পর্কে একটু হালকা ধারণা লাগবে। ডিফারেন্সিয়েশনের একটা বেসিক সূত্র নিয়ে আমরা আগে আলোচনা করে নেব, দেন হইতেছে গিয়ে তারপর ওই অপারেটরের ম্যাথগুলোতে যাব, ঠিক আছে? তো ডিফারেন্সিয়েশন আগে এইটা সম্পর্কে একটু হালকা জানি। ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, এটা আমরা একটু জানবো। তো ডিফারেন্সিয়েশন বা এটাকে হচ্ছে অন্তরীকরণ বলে, অন্তরীকরণ। এটাকে হচ্ছে আবার ব্যবকলনও বলে। ওই যে দেখে আসলাম আমরা ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ, ব্যবকলন। অন্তরীকরণ নামটা মনে হয় দেখো নাই। তো এগুলো আমরা কিন্তু ম্যাথেজে ইন ডিটেলস আলোচনা করবই, সেটা ফ্যাক্ট না, বাট ফ্যাক্ট হইতেছে যে এই ভেক্টর অপারেটরের ম্যাথগুলো করতে গেলে তোমার ডিফারেন্সিয়েশন সম্পর্কে হালকা আর কি ধারণা থাকা লাগবে, অর্থাৎ একটা সূত্র আছে, ওই সূত্র সম্পর্কে তোমার জানতে হবে। ওকে, তো অন্তরীকরণের দুইটা অংশ আছে বা দুইটা ভাগ বলতে পারো, ঠিক আছে? একটা হচ্ছে তোমার সাধারণ অন্তরীকরণ, ঠিক আছে? আর একটা হচ্ছে আংশিক অন্তরীকরণ। যদিও দুইটাই একই, বাট একটু পার্থক্য আছে, বুঝছো? তো এই সাধারণ যে অন্তরীকরণ সেটা হচ্ছে, তুমি সাধারণ লিখি, সাধারণ অন্তরীকরণ যেটা, এটা আমরা ম্যাথের মধ্যেও শিখবো। তো সাধারণ অন্তরীকরণ কিভাবে করে, যে ধরো একটা রাশি হইতেছে তোমার, রাশি না, সূত্রই শিখাই, ঠিক আছে? সাধারণ অন্তরীকরণের একটা বেসিক সূত্র হচ্ছে এরকম, যে dx of x to the power n is equal to লেখা যায় n into x to the power n minus 1। এটা হচ্ছে সাধারণ অন্তরীকরণের একটা সূত্র, ঠিক আছে? যে ddx হচ্ছে কি, যে এই যে x টু দি পাওয়ার n যে তোমার রাশিটা আছে, ঠিক আছে? এই x টু দি পাওয়ার n যে রাশিটা আছে, সেই x টু দি পাওয়ার n রাশিটাকে তুমি x এর সাপেক্ষে পরিবর্তন করতেছ। ddx দ্বারা হচ্ছে যে x এর সাপেক্ষে পরিবর্তনের হার, ঠিক আছে? ddx কি, x এর সাপেক্ষে পরিবর্তনের হার, ঠিক আছে? এই যে এটা ddx মানে, এটার মানে হইতেছে x এর, অর্থাৎ এখানে যেটা থাকবে তার সাপেক্ষে আর কি, x এর সাপেক্ষে পরিবর্তনের হার বা পরিবর্তন, ঠিক আছে? হার বলে তো সময় আসে, x এর সাপেক্ষে পরিবর্তন। x এর সাপেক্ষে কার পরিবর্তন করতেছো? একটা ফাংশনের পরিবর্তন করতেছো। তো যখন তুমি x এর সাপেক্ষে হচ্ছে যে একটা ফাংশনের পরিবর্তন করবে, তখন কি হবে, ওই ফাংশনটার যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা সামনে আসবে, আর হচ্ছে যে ওই ফাংশনের পাওয়ার থেকে 1 কমে যাবে, ঠিক আছে? তো একটা এক্সাম্পল তুমি চিন্তা করতে পারো এরকম, যে dx অফ x টু দি পাওয়ার কিউব, dx অফ কত, x টু দি পাওয়ার কিউব, অর্থাৎ x এর সাপেক্ষে তুমি x কিউব এর অন্তরীকরণ করতেছো, তাহলে কি হবে, x এর পাওয়ার কত, 3, তাহলে 3টা সামনে আসবে, ওকে? আর যে তোমার কি হবে, x এর থেকে পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ x টু দি পাওয়ার 3 মাইনাস 1, তাহলে কি লেখা যায়, তাহলে লেখা যায় 3x স্কোয়ার। তার মানে তুমি ddx অফ x কিউব করলে কত আসতেছে, 3x স্কোয়ার, ঠিক আছে? বা এটাকে এইভাবে চিন্তা করতে পারো আর একভাবে, যে ধরো এবার একটা তুমি নিছো হচ্ছে যে y এর সাপেক্ষে করতেছো, y এর সাপেক্ষে যদি করো, ধরো যে y এর সাপেক্ষে হচ্ছে যে y টু দি পাওয়ার, এবার এখানেও সেম জিনিস নিতে হবে, y টু দি পাওয়ার 5, কত নিলা,
ওয়াই এর সাপেক্ষে ওয়াই টু দি পাওয়ার 5 একটা ফাংশন নিলা, তাহলে এটার অন্তরীকরণ করলে আসবে 5 সামনে চলে আসবে ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস 1, তাহলে কত হয় 5 ওয়াই টু দি পাওয়ার 4 এরকম। ঠিক আছে, আরও যদি দেখতে চাও যে dx অফ, এবার এরকম তুমি দেখলা যে আগে থেকেই দেখলা যে 2x টু দি পাওয়ার কিউব আছে, কি আছে সামনে একটা 2 আগে থেকেই আছে, তো এটা হচ্ছে এখানে ধ্রুবক, এই ফাংশনটার সাথে এটাকে তুমি কি বলবা ধ্রুবক, অর্থাৎ যেটা পরিবর্তনশীল হবে না, ধ্রুবক। তো সেই ধ্রুবকটা কীভাবে অন্তরীকরণ করার সময় ধ্রুবকটা বাইরে চলে আসবে, অর্থাৎ মেইন অন্তরীকরণ থেকে কোথায় চলে আসবে বাইরে, 2 বাইরে চলে আসলো, 2 বাইরে চলে আসলে কি হবে যে dx অফ এক্স কিউব। এখন dx অফ এক্স কিউব এটা তুমি জানো, এটা করলে কত হয় 2 তো তোমার আগে থেকেই আসে, এক্স কিউবকে করলে হয় 3x স্কোয়ার, হ্যাঁ তাহলে 3 দুগুণে কত হয় 6x স্কোয়ার, এইটা হলো 2x কিউবের অন্তরীকরণ। আর একটা জিনিস জানাই দিই যে dx অফ 5, অর্থাৎ 5-এর যদি তুমি হচ্ছে কী করো অন্তরীকরণ করো তাহলে কী হবে, তো তুমি এটা একটা ধ্রুবকের অন্তরীকরণ করতেছো, তো ধ্রুবকের অন্তরীকরণ অলস কী হয় 0, যে কোনো ধ্রুবকের অন্তরীকরণ কত হয় 0। তাহলে এইখানে তুমি হচ্ছে যে অনেকগুলো সাধারণ অন্তরীকরণ কীভাবে করতে হয় সেটা তুমি দেখলা। ঠিক আছে, তো এবার আমরা আংশিক অন্তরীকরণ দেখব। ঠিক আছে, আংশিক অন্তরীকরণ দেখব, এবং ভেক্টর ক্যালকুলাসে এই আংশিক অন্তরীকরণই কিন্তু লাগবে। ঠিক আছে, আংশিক অন্তরীকরণ কীরকম সেম, জাস্ট এখানে ডি এর জায়গায় এখানে ডেল লেখা থাকে, যে ডেল ডেল এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটাও সেম ডেল ডেল এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটাও সেম, এন সামনে আসবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তবে একটা বেসিক পার্থক্য আছে, একটা বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্যটা কি জানো, যে এই আংশিক অন্তরীকরণের একটা সুবিধা আছে। কি সুবিধা, যে ধরো যে ডেল ডেল এক্স ধরো এরকম থাকলো এক্স স্কোয়ার ওয়াই, কি লিখছি এক্স স্কোয়ার ওয়াই লিখছি। এখন এখানে তো এক্স একটা চলক, ওয়াইও কিন্তু আরেকটা চলক, তার মানে এই যে এক্সট্রা যে চলকটা আছে এখানে কার সাপেক্ষে তুমি করতেছো এক্সের সাপেক্ষে, তার মানে এক্সের সাপেক্ষে এই এক্স স্কোয়ারকে তুমি অন্তরীকরণ করতে পারবা, বাট এই ওয়াইটা হবে ধ্রুবক, এই ওয়াইটা এবার কী হিসেবে কাজ করবে ধ্রুবক হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো তুমি তো জানো যে ধ্রুবকটাকে কি করা যায় বাইরে বের করে দেওয়া যায়, যে ওয়াইকে তুমি বাইরে বের করে দিলে, দিয়ে কি থাকবে যে ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে কত হয়, ওয়াই তো তোমার ঠিকই থাকতেছে, এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে হয় 2x, 2x কীভাবে 2টা সামনে চলে আসলো, আর এক্স 2 থেকে 1 বাদ দিলে 1, এক্স টু দি পাওয়ার 1 অর্থাৎ 2x, তাহলে 2x ওয়াই, 2x ওয়াই, এই হচ্ছে পার্থক্য। এটা তোমার আংশিক অন্তরীকরণ অন্য চলককে ধ্রুবক বানায় ফেলতে পারে, বাট নর্মাল অন্তরীকরণে যদি তুমি এটা লেখো, মানে নর্মাল অন্তরীকরণে যদি তুমি লেখো যে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার ওয়াই, তখন কিন্তু এটা অন্যরকম হয়ে যাবে, মানে এখানে যেমন তুমি সুন্দর করে 2x ওয়াই লিখে ফেলতে পারলা, এটা তুমি লিখতে পারবে না, অর্থাৎ নর্মাল অন্তরীকরণে এটাকে আলাদা সূত্রের মাধ্যমে এক্সপ্লেন করা হয়, বাট আংশিক অন্তরীকরণে এটাকে তুমি কী হিসেবে বানিয়ে ফেলতে পারবা ধ্রুবক। আরও উদাহরণ দিই, যে ডেল ডেল জেড ডেল জেড অফ জেড কিউব এক্স স্কোয়ার ওয়াই, এটাকে মনে করো তুমি অন্তরীকরণ করতেছো, কার সাপেক্ষে করতেছো দেখো জেডের সাপেক্ষে করতেছো, যেহেতু তুমি জেডের সাপেক্ষে করতেছো এক্স স্কোয়ার ওয়াই এই সম্পূর্ণ টার্মটুকু হচ্ছে কি তোমার ধ্রুবক, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই এই সম্পূর্ণ টার্মটুকু হচ্ছে কি ধ্রুবক। তো এই সম্পূর্ণ টার্মটুকু যদি তোমার ধ্রুবক হয় তাহলে বাকি কতটুকু থাকে, যে ডেল ডেল জেড কত জেড কিউব, তাহলে ডেল ডেল জেড কিউবকে করলে কত হচ্ছে 3z স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই তোমার আগে থেকে আসে, আর জেড কিউবকে করলে হচ্ছে 3z স্কোয়ার, বা এটাকে সুন্দর করে সাজা লেখা যায় 3x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার। এই হলো গিয়ে কি তোমার এইভাবে আংশিক অন্তরীকরণ কাজ করে। তো মূলত এই অংশটুকু হচ্ছে যে একটু ভালো করে বুঝে রাখো, এই অংশটুকু হচ্ছে যে আমাদের ম্যাথের মধ্যে মূলত এইটাই লাগবে, এটা তুমি যত সুন্দরভাবে করতে পারবা তত ভালো। আবার দেখো এরকম হয় যে ডেল ডেল এক্স এক্সের সাপেক্ষে করতেছি, এখন ভিতরে তোমার একটাও এক্স রিলেটেড চলক নাই, কীরকম যে জেড টু দি পাওয়ার 4 ওয়াই, তাহলে এটার মান হবে 0, এক্স এর মান কত হয়ে গেছে 0, কারণ এখানে তুমি এক্সের সাপেক্ষে করতেছো বাট ভিতরে হচ্ছে কি তোমার এক্সের কোনো রাশি নেই, দ্যাটস ওয়াই এটা কত 0।
তাহলে এইভাবে হচ্ছে কি তোমার আংশিক অন্তরীকরণ কাজ করে। এতটুকু জিনিস খুব খাতার মধ্যে সুন্দর করে নোট করে রাখো, কারণ এই জিনিসটাই হচ্ছে কি, এই জিনিসটা যদি বুঝো তাহলে হচ্ছে যে ভেক্টর অপারেটরের ম্যাথ করা আহামরি কঠিন কোনো কাজ না। আচ্ছা দেখো, এবার আমরা ওই যে ভেক্টর অপারেটরের যে ম্যাথগুলো করার কথা ছিল সেই ম্যাথগুলো করাবো। এই ম্যাথটা আমি নিজে বানাই দিলাম, ঠিক আছে। তো এই আমার এই বানানো ম্যাথটা হচ্ছে যে আমরা গ্রেডিয়েন্ট বের করব, ডাইভারজেন্স বের করব, আর কার্ল বের করব। এই তিনটে জিনিস বের করব। এই তিনটে জিনিস বের করতে পারলেই তোমার এই ম্যাথগুলো তুমি সবগুলো পারবা আর কি। আচ্ছা, এখন প্রথম 1 নম্বর যে জিনিসটা, 1 নম্বরে তোমাকে কি বলছে আসলে, আগে উদ্দীপকে কি আছে পড়ো। যে ফাই এটা একটা কী রাশি, অবশ্যই স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? ভিতরে দেখো আই জে কে রিলেটেড কোনো কিছু নাই। 2x² YZ প্লাস 3z³ একটি স্কেলার রাশি বলে দিয়েছে, এবং এই একটা ভেক্টর রাশি বা ভেক্টর ক্ষেত্র, সেটা হচ্ছে কত, 2xy³ I প্লাস 2z³ Y জে ভেক্টর প্লাস z² কে ভেক্টর একটা ভেক্টর রাশি বা ভেক্টর ক্ষেত্র হয় বা হলে 1 নম্বরে তোমাকে বলছে যে ভেক্টর রাশির গ্রেডিয়েন্ট বের করতে বলছে, সরি স্কেলার রাশির, মানে প্রথম যে রাশিটা দেওয়া আছে ফাই, সেই ফাইয়ের হচ্ছে কি বের করতে বলছে, গ্রেডিয়েন্ট বের করতে বলছে। 2 নম্বর বলছে যে 2 নম্বর যে এ ভেক্টর রাশিটা দেওয়া আছে সেই ভেক্টর রাশিটার ডাইভারজেন্স বের করতে বলছে। 3 নম্বর বলছে যে কি, এই ভেক্টর রাশি অর্থাৎ এই যে ভেক্টর রাশিটা আছে সেটার কার্ল কত। 3টা আলাদা আলাদা ম্যাথ, 3টা আমরা করবো। প্রথম হচ্ছে কি যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের সূত্র কি পড়ছিলা বলো তো? গ্রেডিয়েন্ট থেকে আমরা কি জানি, যে আমরা জানি গ্রেডিয়েন্ট তখনই হবে, জি আর এডি লিখতেছি, গ্র্যাড। গ্র্যাড হতেছে কি, যে ন্যাবলা ইন্টু কত, ন্যাবলা ইন্টু হচ্ছে ওই স্কেলার রাশি ফাই, অর্থাৎ ন্যাবলা ইন্টু ফাই করলেই তুমি কি পাবা, গ্রেড পাবা বা গ্রেডিয়েন্ট পাবা। তো ন্যাবলা কত, ন্যাবলা তো তোমার মুখস্থ রাখতে হবে। ন্যাবলা বলছে আগেই যে ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার ন্যাবলা। আর ফাই কি দেওয়া আছে, ফাই দেওয়া আছে হচ্ছে তোমার এই যেটা 2x² YZ প্লাস 3z³। তো এই দুটাকে কী করতে হবে তোমার, গুণন করতে হবে নর্মালি। তো নর্মাল গুণন তো তুমি জানো, তার মানে কি এই যে সম্পূর্ণ যে অংশটুকু আছে এইখানের, এই যে এতটুকু অংশ, তাহলে এই এতটুকু অংশকে একবার এই প্রথমটার সাথে গুণ করাবা, একবার দ্বিতীয়টার সাথে গুণ করবা, একবার তৃতীয়টার সাথে গুণ করবা। তো 3টা গুণ যদি তুমি ঠিকঠাক করতে পারো তাহলে হচ্ছে কি তোমার গ্রেডিয়েন্ট বের হয়ে যাবে। এখন গুণনটা কীভাবে করবা দেখো, এখানে কি আছে, ডেল এক্স আয়ের সাথে এই সম্পূর্ণ রাশিটার গুণ হবে। তাহলে গুণ করো যে ডেল এক্স, হ্যাঁ আইটা আমি একটু পরে নিব, মাঝখানে এবার এই রাশিটা নিয়ে নিই। রাশিটা হচ্ছে কত, 2x² YZ প্লাস 3z³ আইটা আমি সবার শেষে দিয়ে দিলাম, প্লাস তারপর কত ডেল ওয়াই, তারপর এই রাশিটা ডেল ওয়াই, এই রাশিটা কত, 2x² YZ প্লাস 3z³ যেটা আমি পরে দিলাম, যে এই যেটা আমি পরে দিলাম। দেন আসো ডেল জেড কত, কে, ডেল জেডের কেটা আমি পরে লিখবো, এই রাশিটা হচ্ছে মাঝখানে ঢুকাই দিই, যে 2x² YZ প্লাস 3z³ কে, ঠিক আছে। আমি গুণ করে নিলাম, নর্মাল গুণ করে নিলাম। এখন হচ্ছে যে আমার গ্রেডিয়েন্টের এতক্ষণ হচ্ছে যে কি ডিফারেন্সিয়েশন শিখে আসলাম, সেই ডিফারেন্সিয়েশনটা এবার মূলত এখানে কাজে লাগাবো। তো দেখো ডেল এক্স দিয়ে এখানে 2টা রাশি আছে, এখানে তো ডেল এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছে, কিন্তু ভিতরে কয়টা রাশি আছে, 2টা, একটা এটা। তো এইটারও অন্তরীকরণ করবো আলাদা করে, ওইটারও অন্তরীকরণ করবো আলাদা করে, এবং শেষে আই গুণ করে দিবা বা আই রেখে দিবা। তো এটা যদি গুণ করো তাহলে কি হয় আসলে, তার মানে ডেল এক্স দিয়ে তুমি হচ্ছে যে 2x² YZ এর অন্তরীকরণ করতেছো, তাহলে কি হবে বলো তো, এখানে ডেল এক্স দিয়ে 2x² YZ, এখানে
এক্সের সাপেক্ষে তুমি হচ্ছে ভিতরের এতটুকু অংশের অন্তরীকরণ করতেছো, তার মানে এক্স স্কোয়ারকে তুমি অন্তরীকরণ করতে পারবা, আর বাদ বাকি যে 2 আছে, ওয়াই আছে, জেড আছে, এগুলো সবাই হচ্ছে কি ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। ঠিক আছে, এটা বাইরে চলে আসবে। তো বাইরে চলে আসলে কি হয়, আমি থার্ড ব্র্যাকেট দিয়ে নিই, 2 ওয়াই জেড বাইরে চলে আসলো, অ্যান্ড ডেল এক্স স্কোয়ার, ডেল এক্স কত, এক্স স্কোয়ার। আমি প্রথমবার যেহেতু করে দিয়েছি তাই একটু ভাঙে দেখাবো, এরপর থেকে এগুলো ডিরেক্ট মুখোমুখি করে ফেলবো। ঠিক আছে, দেন আসো প্লাস, আবার কত, যে ডেল এক্স 3z কিউব। ঠিক আছে, এখন এখানে 3ও ধ্রুবক, জেড কিউবও ধ্রুবক, তো ডেল এক্সের সাপেক্ষে 3z কিউবের যদি তুমি অন্তরীকরণ করো তাহলে সেটা কত, 0। ঠিক আছে, আই ডেল এক্স দিয়ে যখন তুমি 3z কিউব করবে, এখানে 3ও ধ্রুবক, জেড কিউবও ধ্রুবক, কারণ করতেছো তুমি কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, তার মানে এই সম্পূর্ণ অংশটুকু কত, 0, আই প্লাস। এবার আসো ডেল ওয়াই দিয়ে ভিতরের এই অংশটুকু করবা। তো দেখো এবার কার করছো, ওয়াই এর সাপেক্ষে করতেছো, তো যেহেতু ওয়াই এর সাপেক্ষে করতেছো তাহলে 2x² আর জেড হচ্ছে কি ধ্রুবক, 2x² জেড হচ্ছে তোমার কি ধ্রুবক, তাহলে কে বাকি থাকে, শুধু ওয়াই, অর্থাৎ ডেল ওয়াই টু ওয়াই, অর্থাৎ ওয়াই এর শুধু অন্তরীকরণ করতেছো। ঠিক আছে, প্লাস যখন তুমি ডেল ওয়াই দিয়ে 3z কিউবকে অন্তরীকরণ করবে তখন কত আসবে, 0 হয়ে যাবে, কারণ দেখো 3ও ধ্রুবক, জেড কিউবও ধ্রুবক, কারণ তুমি করতেছো কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, 0, তাহলে এটা কি হয়ে গেল, জি। এবার আসো প্যাচ লাগবে এখানে, থার্ড ব্র্যাকেট দিয়ে নেই, ডেল জেড, তাই না, ডেল জেড দিয়ে যখন তুমি এই রাশিটাকে করবা 2x² ওয়াই জেডকে করবা, 2x² ওয়াই এরা সবাই ধ্রুবক, জেড হচ্ছে তোমার ধ্রুবক নয়, তাহলে জেডকে অন্তরীকরণ করতে পারবা, তার মানে 2x² ওয়াই এটা হচ্ছে কি তোমার ধ্রুবক, এটা বেড়ে আসলো, তাহলে ডেল জেড কত, জেড। ঠিক আছে, প্লাস আবার ডেল জেড কত, 3z কিউব, তাকে এবার কিন্তু জেড কিউবকে যায়, এবার 3 হচ্ছে ধ্রুবক, এই কারণে 3টা বের হয়ে আসলো, ডেল জেড কিউব ক্লোজ, এটা তোমার থাকবে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, একটা লাইন লেখা যাবে। তাহলে এখন x² অন্তরীকরণ করলে কত হয়, 2x, x² অন্তরীকরণ করলে কত হয়, 2x, কারণ 2টা তোমার সামনে আসবে। আচ্ছা আমি এটা লিখি, ঠিক আছে, লিখি 2yz তোমার ঠিকই থাকবে, আর x² অন্তরীকরণ করলে 2টা সামনে আসে, 2 সামনে আসবে, পাওয়ারটা সামনে আসবে, দেন x টু দি পাওয়ার কত, 2 থেকে 1 বাদ যাবে, তো 2 থেকে বাদ দিলে কত, x টু দি পাওয়ার x, তার মানে শুধু 2x, এইটা আই প্লাস, তারপরে এখানে করো, এখানে 2x² জেড হচ্ছে ধ্রুবক, আর ডেল ওয়াই শুধু ওয়াই এর করতেছে, ওয়াই এর পাওয়ার হিসেবে কত আছে, 1, অ্যান্ড ওয়াই টু দি পাওয়ার কত, 1 - 1, 1 - 1 মান কত, ওয়াই টু দি পাওয়ার 0, ওয়াই টু দি পাওয়ার কত, 0, তো ওয়াই টু দি পাওয়ার 0 এর মান কত, 1, ওয়াই টু দি পাওয়ার 0 এর মান কত, এটা 1ই। ঠিক আছে, না লিখলে হইতো, তুমি ডিরেক্ট মনে রাখবা যে ডেল ওয়াই, ঠিক আছে, ডেল ওয়াই এটা প্রোডাক্ট, অর্থাৎ যেটার সাপেক্ষে করবা ওইটা পাওয়ার যদি হচ্ছে 1 থাকে তাহলে ওইটার মান হচ্ছে কত, একই হবে, এই সম্পূর্ণটা হচ্ছে কত, জে প্লাস, এখানে কি আসবে, 2x² ওয়াই, এটা তো ধ্রুবক, 2x² ওয়াই, ডেল জেড শুধু জেড, জেড শুধু জেড, তার মানে কত, 1। তারপরে এটা করো, 3 তো তোমার ধ্রুবক, আর হচ্ছে জেড কিউবকে করলে হচ্ছে 3z², 3z² কে, ওকে। তাহলে এবার লাস্ট লাইন লেখো, তাহলে 2 দুগুণা কত, 4xyz, 4xyz আই প্লাস, এটা যদি করো 2x² জেড জে, 2x² জেড জে প্লাস, এবার কত, 2x² ওয়াই এখানে থাকে, আর এখানে কত, 9z², 2x² ওয়াই প্লাস 9z² কে, তাহলে এটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে তোমার অ্যান্সার, এটা হইতেছে কি তোমার আনসার। আশা করি বুঝতে পারছো যে গ্রেডিয়েন্ট কীভাবে করে। এটা কিন্তু আমি মোটামুটি একটু ম্যাথটা কঠিন হয়ে গেছে, কঠিন না, তুমি প্রসেসের মধ্যে থাকবা, কোনো কিছুই আসলে কঠিন না। এবার আশা করি গ্রেডিয়েন্ট কীভাবে করে তুমি বুঝে গেছো। দেন হচ্ছে যে আমরা 2 নম্বর ম্যাথটাতে করবো যে ডাইভারজেন্স, আচ্ছা কি ডাইভারজেন্স কত,
ভেক্টর রাশিটা, এই যে ভেক্টরটা রাশি আছে এটার ডাইভারজেন্স কত হবে। কি বললাম যে ডাইভারজেন্স কত, ভেক্টর রাশি কোনটা, এই যে ভেক্টর রাশিটা ডাইভারজেন্স। এখন ডাইভারজেন্সের সূত্র থেকে তুমি কি জানো, যে আমরা জানি ডাইভারজেন্স বা ডিআইভি লিখলাম ডট, ডাইভারজেন্স হচ্ছে কি, যে ন্যাবলা অপারেটরের সাথে তোমাকে কি করতে হবে, যে ভেক্টর ক্ষেত্রটা আছে ওটা ডট গুণন করতে হবে। হ্যাঁ, তো ডট গুণন সম্পর্কে তুমি আগে থেকে জানো, তো এটা আহামরি কঠিন কোনো কাজ না। তাহলে লেখো যে ন্যাবলা সম্পর্কে, ন্যাবলার মুখস্থ কী করেছিল, যে ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে। আর এ ভেক্টরটা কত আসবে, এ ভেক্টরটা আসবে 2xy³ আই প্লাস 2z³ yj প্লাস z²k। এদের কি করতেছো, ডট গুণন করতেছো। তো ডট গুণন কি হয়, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। তাহলে এই যে আই ডেল এক্স এটার সাথে কত যাবে, এই যে 2xy³। তাহলে এখান থেকে ডেল এক্স, আর এখান থেকে আই এর সাথে কে আছে 2xy³, 2xy³। আর আই ডট আই করলে তো 1 হয়ে যায়, প্লাস এবার দ্বিতীয়টা ডেল ওয়াই, ডেল ওয়াইয়ের সাথে কত আছে 2z³ y, 2z³ y প্লাস কে এর সাথে কত আছে ডেল জেড কে, সরি কি কেন লিখলাম, ডেল জেডের সাথে কে এর সাথে কত আছে z², আর কে ডট কে করলে কত হয় 1। তাহলে ওগুলো আমাকে ডট গুণনে লিখতে হয় না, তুমি জানো আগে থেকে। এখন ডেল এক্স এর সাথে এটার অন্তরীকরণ করবা, তার মানে এখানে 2 আর y³ হচ্ছে কি ধ্রুবক, 2y³ হচ্ছে কি তোমার ধ্রুবক। তাহলে কি থাকে, যে ডেল এক্স শুধু, প্লাস তারপরটাতে আসো ডেল, যেখানে কে ধ্রুবক, y এর সাপেক্ষে করতেছো, তার মানে হচ্ছে 2z³ ধ্রুবক, 2z³ হচ্ছে ধ্রুবক। আর ভিতরে কি থাকে, যে ডেল ওয়াই প্লাস এখানে কে ধ্রুবক, এখানে কেউ ধ্রুবক নাই, z², জেড এর সাপেক্ষে কি করতেছো, ডেল z² এটাকে করলে কত হয় 2z। ঠিক আছে, একবার করে রাখলাম। দেন আসো যে 2y³ থেকে থাকলো, x এর করলে কত হয় 1, তাহলে এটা 2y³, ঠিক আছে, প্লাস তারপর কত 2z³, ডেল ওয়াই এর করলে কত হয় 1, তো ওটা লিখতেছি না, প্লাস 2z। তাহলে এটাই হচ্ছে কি আনসার, এটা হচ্ছে কি ডাইভারজেন্স। দেখো কত সোজা, জাস্ট ডাইভারজেন্স সব থেকে সোজা, ডট গুণন করলে। এবং মজার ব্যাপার দেখো, যে তুমি যখন দুইটা ভেক্টর রাশির ডট গুণন করছো, তুমি যে উত্তরটা পাইছো সেই উত্তরটা হচ্ছে স্কেলার। দেখো এখানে কোনো আই জে কে নাই, ঠিক আছে। ডাইভারজেন্স করলে কি পাই আমরা, স্কেলার রাশি পাই, ঠিক আছে। আগেই ওই তোমাকে ম্যাথ করার সময় এখানে বলছিলাম, তাহলে এটা বুঝলাম। দেন আসো যে তোমার 3 নাম্বার যে ম্যাথটা আছে ওইটা করি, ঠিক আছে। 3 নাম্বার ম্যাথটা করবো। তিন নাম্বার ম্যাথ। তো 3 নাম্বার ম্যাথে আসলে কি হয়েছে, যে ভেক্টর রাশির কার্ল, যেই ভেক্টর রাশির কার্ল তোমাকে নির্ণয় করছে। এখন কার্ল সম্পর্কে তুমি কি জানো, আমরা জানি কি কার্লের ইংলিশ নামটা হচ্ছে এরকম CURL। কার্ল সমান সমান কি জানি, যে একটা ন্যাবলা থাকবে, দেন হচ্ছে কি ক্রস গুণন করতে হবে, যে এ ভেক্টরটা দেওয়া আছে সেটা, ঠিক আছে। যে ভেক্টর দেওয়া থাকে সেই ভেক্টরের সাথে কি ক্রস গুণন করতে হবে। এখন ন্যাবলার মান তুমি ভালো করেই জানো কি, যে ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে। আর ভেক্টর রাশিটা তোমার কি দেওয়া আছে, ভেক্টর রাশিটা তোমার দেওয়া আছে 2xy³ আই প্লাস 2z³ ওয়াই, যে ভেক্টর
প্লাস জেড স্কোয়ার কে ভেক্টর, এটা তাই না? এটা তাহলে দুটার ক্রস গুণন করতে হবে। এখন ক্রস গুণনের নিয়ম কি? এখানে মাঝখানে ক্রস গুণনের নিয়ম কি? ক্রস গুণনের নিয়ম তুমি আগে থেকেই জানো যে এখানে একটা কি নিতে হবে, মডুলার চিহ্ন নিতে হবে, অর্থাৎ নির্ণায়কের সাহায্য করতে হবে। তো যেহেতু দুইটা ভেক্টরের সাথে আই জে কে আছে, তার মানে সবার প্রথমে নিতে হবে আই জে দেন কে। এখন আই এর সাথে কত আছে? ডেল ডেল এক্স, তাহলে এখানে আসবে ডেল ডেল এক্স। জে এর সাথে কত আছে? ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই। তারপর এই ভেক্টরে কে এর সাথে কত আছে? ডেল ডেল জেড, ডেল ডেল জেড। তিনটা দিন আসলে। আবার ওই ভেক্টরটার সাথে আই জে কে এর সাথে কি আছে? এটা আই এর সাথে কত আছে? 2x y কিউব, 2x y কিউব। জে এর সাথে কত আছে? 2z স্কোয়ার y, 2z কিউব y। এবং কে এর সাথে কত আছে? শুধু জেড স্কোয়ার। দেখো আমি নির্ণায়ক সাজায় ফেলছি, ঠিক আছে? নির্ণায়ক সাজায় ফেললে আমাদের ম্যাথ মনে করো শেষ। এখন আমরা নির্ণায়ক যেভাবে করি ওইভাবেই আর কি ব্যাপারটাকে সলভ করে ফেলবো, তাহলেই হয়ে গেল, তাই না? তাই নির্ণয় করে এবার প্রথমে কাকে নেবো? আই দিয়ে নেব। যখন আইকে নেব তখন এই কলাম বাদ, এই সারি বাদ, আইকে নিলাম। আইকে নিলে কি হয়? এটা বাদ এটা বাদ, তাহলে ডেল ডেল ওয়াই সাথে এটা গুণ, ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই সাথে কত? জেড স্কোয়ার মাইনাস, তারপর কত? ডেল ডেল জেড এর সাথে আছে এটা, ডেল ডেল জেড এর সাথে আছে 2z স্কোয়ার ওয়াই, 2z কিউব ওয়াই গেল। এবার হচ্ছে মাইনাস, তারপর কত? জে নিব এবার 2 নাম্বার। তো যখন জে নিচ্ছি তখন এই কলাম বাদ, এই সারি বাদ, তাহলে কি থাকে? এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে ডেল ডেল এক্স এর সাথে জেড স্কোয়ার, ডেল ডেল এক্স জেড স্কোয়ার মাইনাস ডেল ডেল জেড 2x ওয়াই কিউব, ডেল ডেল জেড 2x ওয়াই কিউব ক্লোজ প্লাস। এবার কত নিব? কে নিব। যখন কে নিতেছি তখন কি হয়? এটা বাদ, এই কলাম বাদ, এই সারি বাদ, তাহলে ডেল ডেল এক্স 2z কিউব ওয়াই, ডেল ডেল এটা বাদ এটা বাদ, ডেল ডেল এক্স 2z কিউব ওয়াই, 2z কিউব ওয়াই মাইনাস। এবার কত? এবার এটা বাদ, ডেল ডেল ওয়াই এর সাথে গুণ হবে 2x ওয়াই কিউব, ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই এর সাথে 2x ওয়াই কিউব, 2x ওয়াই কিউব, ঠিক আছে? 2x ওয়াই কিউব। তাহলে আমরা সবগুলোই মোটামুটি লিখে ফেলেছি, হ্যাঁ। ওকে, এবার লেখো। এবার আর কিছু না, এবার ভিতরের কাজগুলো করবা। তাহলে আই তোমার ঠিকই থাকলো, থার্ড ব্র্যাকেট রাখো। ওয়াই এর সাপেক্ষে জেড স্কোয়ার করতেছে মানে কত? 0 মাইনাস। এবার জেডের সাপেক্ষে দেখো, এবার আমি এখন আর কোনো ইয়ে করবো না, এবার ডিরেক্ট করবো। 2 জেডের সাপেক্ষে যেহেতু করতেছে 2 আর ওয়াই হচ্ছে ধ্রুবক, তার মানে শুধু জেড কিউব বের করবো, ঠিক আছে? 2 ওয়াই হচ্ছে কত? ধ্রুবক, হ্যাঁ। আর জেড কিউবের করলে হয় 3z স্কোয়ার মাইনাস জে। যখন জেতে আসবা তখন হচ্ছে যে এক্স এর সাপেক্ষে জেডের করতেছো, তার মানে কত? 0 মাইনাস। যখন ডেল ডেল জেড কত করলা? 2x ওয়াই কিউব করতেছো জেডের সাপেক্ষে, তো এখানে তো জেডের সাপেক্ষে করতেছো, ভিতরে কি জেড রিলেটেড কোনো রাশি আছে? না, জেড রিলেটেড কোনো রাশি নেই, তার মানে 0, ঠিক আছে? প্লাস এবার কে দিয়ে করতেছো, কে দিয়ে করলে কি হবে? যে ডেল ডেল এক্স ভিতরের এই জিনিসটা করতেছো, দেখো এক্স এর সাপেক্ষে করতেছো, বাট ভিতরে এক্স এর কোনো রাশি নেই, আছে কোনো রাশি? এক্স এর রাশি নাই, তার মানে 0 মাইনাস। ওয়াই এর সাপেক্ষে করতেছো, বাট ভিতরে কি ওয়াই এর রাশি এবার আছে, তার মানে এটা হবে। তো এটা হচ্ছে 2x হচ্ছে এখানে কি? ধ্রুবক, 2x হচ্ছে ধ্রুবক। আর ওয়াই কিউবের করলে কত হয়? ওয়াই কিউবের করলে হয় 3y স্কোয়ার, মানে ওয়াই কিউবের অন্তরীকরণ করলে কত হয়? 3y স্কোয়ার হইল। তাহলে শেষ। কীভাবে শেষ? এটা তো 0, এখানে আছে যে 3 দুগুণে কত? 6 ওয়াই জেড স্কোয়ার, 6 ওয়াই জেড স্কোয়ার আই মাইনাস, এটা তো পুরোটাই 0, 0 থেকে 0, 0 মানে যে 0 হয়ে গেছে, যে গায়েব।
কেতে কি আছে, এখানে 3 দুগুণা 6 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 6 এক্স ওয়াই স্কোয়ার কে, এইটা হইতেছে তোমার কার্ল। দেখো এটা একটা ভেক্টর রাশি, আই আছে কে আছে, তার মানে এটা একটা কি রাশি, ভেক্টর রাশি। অর্থাৎ কার্ল করার পর তুমি কি পাইলা, একটা ভেক্টর রাশি পাইলা। তো এইভাবে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল করতে হয়। হ্যাঁ, আমি তিনটা উদাহরণ দিয়ে দিছি। তো এখন এত কিছু তো ঠিকঠাকই আছে, বাট তুমি না একটা ভেজাল দেখবা। তুমি তোমার বইয়ে যখন ম্যাথ করতে যাবা তখন না সুন্দর করে একটা ভেজাল দেখবা। তো সেই ভেজালটা কি, আমি সেই ভেজাল রিলেটেড একটা ম্যাথ আর কি তোমাকে করাই দিব, যাতে তোমার বুঝতে অসুবিধা না হয়। বুঝছো, যাতে তোমার বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, আরো 2টা ম্যাথ করাবো আর কি। আচ্ছা, এবার একটা ম্যাথ দেখো, যে 1,1 মাইনাস 1 বিন্দুতে, কত বিন্দুতে, 1,1 মাইনাস 1 বিন্দুতে এ একটা ভেক্টর রাশি দেওয়া আছে এক্স জেড স্কোয়ার আই মাইনাস 2x কিউব ওয়াই জেড জে প্লাস 3y জেড কিউব কে এর কার্ল নির্ণয় করো। নির্ণয় করতে বলছে, কার্ল নির্ণয় করতে বলো। তো তুমি এ ভেক্টরটার কার্ল সুন্দর করে নির্ণয় করতে পারবা, বাট এই যে 1,1,1 বিন্দুতে এটা কি, এটা আমি পরে বোঝাচ্ছি। আগে তুমি কার্লটা নির্ণয় করে নাও, তারপরে এই বিন্দুর কাহিনীটা পরে বোঝাচ্ছি। ঠিক আছে, বিন্দুর কাহিনীটা পরে বুঝবো, আমরা আগে কার্লটা বের করে নিই। ঠিক আছে, তাহলে আমরা জানি কি, যে কার্ল সমান সমান কি, যে ন্যাবলা অপারেটর ক্রস গুণন একটা ভেক্টর, ওই এ ভেক্টরটা যার কার্ল নির্ণয় করতেছো। তো ন্যাবলা অপারেটর কত, যে ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে। আর ওই ভেক্টরটা কত, ওই ভেক্টরটা হইতেছে ক্রস যে এক্স জেড স্কোয়ার আই মাইনাস 2x কিউব ওয়াই জেড জে প্লাস 3y জেড কিউব কে। এটা কার্ল বের করবা। তো সিম্পল নির্ণায়ক পদ্ধতিতে করতে হবে, প্রথমে আই, তারপর জে, তারপর কি কে। ঠিক আছে, আই জে কে। তারপর এখানে কি আসবে, আই এর সাথে কত আছে, ডেল এক্স ডেল ওয়াই, কে এর সাথে ডেল জেড। এবার দেখো এখানে আই এর সাথে কত আছে, এক্স জেড স্কোয়ার, জে এর সাথে কত আছে, মাইনাস 2x কিউব ওয়াই জেড, মাইনাস 2x কিউব ওয়াই জেড। আর কে এর সাথে কত আছে, 3y জেড কিউব, 3y জেড কিউব, এটা আছে। তো থাকলো, এখন এদের কি করতে হবে, তোমার নির্ণায়ক করতে হবে। তো নির্ণয় করলে কি, আই এর সাপেক্ষে যখন তুমি করবা, তো আই এর সাপেক্ষে যখন করতেছো তখন এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে ডেল ওয়াই এটা, যে ডেল ওয়াই 3y জেড কিউব মাইনাস, তাহলে এই ডেল জেড, তাহলে এদিক থেকে আছে ডেল জেড মাইনাস 2x কিউব ওয়াই জেড। এবার হচ্ছে মাইনাস, তারপর কত, জে যখন নিবা, তো যখন তুমি জে নিতেছো তার মানে কি, এটা বাদ, তাহলে ডেল এক্স, এটা ডেল এক্স 3y জেড কিউব মাইনাস ডেল জেড কত, এক্স জেড স্কোয়ার প্লাস যখন তুমি কে নিবা, তাহলে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে ডেল এক্স মাইনাস এটা, ডেল এক্স মাইনাস 2x কিউব ওয়াই জেড মাইনাস, তারপর কত, ডেল ওয়াই, এটা ডেল ওয়াই কত, এক্স জেড স্কোয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, ওয়াই এর সাপেক্ষে কাকে করতেছো, 3z কিউবকে করতেছো। তো 3z কিউব হচ্ছে কি, ধ্রুবক,
তাই না, আই তোমার এখানে থাকলো। 3z কিউব হচ্ছে ধ্রুবক, তাহলে ডেল ওয়াই শুধু ওয়াইকে করতেছে, তাই না, ডেল ওয়াই শুধু কত ওয়াই, তো ডেল ওয়াই ওয়াইকে করলে হয় 1 মাইনাস, তো এখানে ধ্রুবককে, এখানে ধ্রুবক হচ্ছে যেহেতু জেডের সাপেক্ষে করতেছো, তাহলে -2x³ ওয়াই আছে ধ্রুবক, -2x³ ওয়াই আছে ধ্রুবক, আর ডেল জেড করলে কত হয় 1, তাহলে এটার কাজ শেষ। মাইনাস জে কে যখন তুমি নিতেছো, জে কে নিলে কত হয়, যে এক্স এর সাপেক্ষে যখন এটাকে করবো কত 0, কারণ ভিতরে এক্স রিলেটেড একটা রাশিও নাই, মাইনাস জেডের সাপেক্ষে যখন এটাকে করতেছো এক্স হচ্ছে এখানে তোমার ধ্রুবক, তাহলে জেড স্কোয়ারকে করলে কত এক্সও ধ্রুবক, আর জেড স্কোয়ারকে করলে হয় 2z প্লাস কেটার, এবারে আমরা যাই, কেটাতে গেলে কি হচ্ছে, এক্স এর সাপেক্ষে যেহেতু করতেছো তাহলে -2yz হচ্ছে ধ্রুবক, -2yz হচ্ছে ধ্রুবক, তাহলে কাকে করতেছো ডেল এক্স কিউব, তো ডেল এক্স কিউব করলে আসে 3x², একবারই করতেছি আর কি, বিয়ে করে না, তুমি চাইলে ভেঙে ভেঙে আগে যেভাবে করলাম ওইভাবে করতে পারো, যে ধ্রুবকটাকে আলাদা করে আবার অন্তরীকরণ চিহ্ন বসা এইভাবে করবা, করো, আমার মন চাইতেছে না। ডেল ওয়াই এর সাপেক্ষে করতেছে এটা, কারণ 0, ওখানে কিছু নাই। আচ্ছা, তাহলে 3z³ থাকে এখানে, আর এখানে কত মাইনাসে মাইনাসে প্লাস 2x³ ওয়াই, 3z³ মাইনাস মাইনাসে প্লাস 2x³ ওয়াই, তার সাথে কত আসবে i। তারপরে এখানে কি থাকে -2xz, তো এটা এই মাইনাসের সাথে গুণ করে মাইনাস হচ্ছে প্লাস 2xzj, ঠিক আছে, প্লাস না মাইনাস, আচ্ছা কী হয় দেখি, মাইনাস হবে, তো এখানে কত, ওইদিকে তো 0, এখানে কত মাইনাস 2, 3 দুগুণে কত হয় 6 6x² yz, 6x² yz একটা মাইনাস আছে, তাহলে -6x² yz কে। আচ্ছা, এতটুকু পর্যন্ত তোমার হচ্ছে কার্ল তুমি বুঝলা। এবার ওই যে তোমার ম্যাথের মধ্যে দেওয়া আছে না যে বিন্দু, এটা বোঝানোর জন্যই আমি আবার কার্লের আরেকটা ম্যাথ করলাম আর কি। তো এই বিন্দুর, এই যে বিন্দুটার কথা বলছে, এই বিন্দুর প্রথমটা ইন্ডিকেট করে এক্সকে, পরেরটা ইন্ডিকেট করে ওয়াইকে, এবং তারপরেরটা ইন্ডিকেট করে জেডকে, অর্থাৎ এক্স এর মান 1, ওয়াই এর মান 1, জেডের মান কত -1, এই তিনটা মান জাস্ট এই এক্স ওয়াই জেডের জায়গায় বসাই দিবা, যে কার্লটা পাইছো সেই কার্লের এক্স ওয়াই জেডের জায়গায় বসাই দিবা। তার মানে কি লিখবা, অতএব 1, 1, -1 বিন্দুতে কার্ল, 1 বিন্দুতে কার্ল কত কি ছিল, যে ডেল, এটা লিখলা কার্ল, এটা কত, এটা এই যে ন্যাবলা ইন্টু এ, এটা সমান কত, এবার মানগুলো বসাবা, এক্স এর জায়গায় কত 1, জেডের জায়গায় 1, আর এর জায়গায় কত -1, তো আমি থার্ড ব্র্যাকেট দিচ্ছি এখানে, তো 3 তো তোমার ঠিকই থাকলো, z³ জেডের মান কত -1, তাহলে হচ্ছে -1 কিউব, -1 তার উপর কত কিউব, প্লাস 2x³ এক্স এর মান কত 1, তার মানে 1 কিউব, ওয়াই এর মান কত 1 লিখলা, এর সাথে কত আছে i আছে, তারপর আসে প্লাস 2, ঠিকই থাকলো, এক্স এর জায়গায় 1 আর জেডের জায়গায় কত -1 জে, ঠিক আছে, -6x² মানে কত 1², ওয়াই মানে কত 1, জেড মানে কত -1 কে, এই এতটুকুই। তাহলে এটাকে যদি হিসাব করো তাহলে তুমি কত পাও, -1 এর কিউব করলে কত -1ই, ঠিক আছে, তো -3, আর এখানে 1 এর কিউব করলে 1, অর্থাৎ -3 + 2 অর্থাৎ -1, মানে -1 লেখার দরকার নেই, এখানে i আছে, তাহলে -i। আচ্ছা, এইভাবে লিখি, এখানে 1 কিউব করলে কত হয় -1, 3 সাথে গুণ করে -3, তার মানে এই মাইনাসটা আছে যে এখানে না দিয়ে এখানে হচ্ছে যে -3, আর এখানে কত +2 i, প্লাসে মাইনাসে মাইনাস,
তাহলে দেখো এটা কত আছে, প্লাসে মানে মাইনাস 2j, ঠিক আছে। আর এইদিকে কত হচ্ছে, মাইনাসে মানে প্লাস 6k, ঠিক আছে। তো এটাকে আরেক লাইন ভালোভাবে সাজায় লিখলে লেখা যায় যে মাইনাস আই মাইনাস 2j প্লাস 6k, দ্যাটস দ্য অ্যান্সার। তো বিন্দু থাকলে যদি বলা যায় নির্দিষ্ট বিন্দুতে, হ্যাঁ এটা তো আমি কার্লের ক্ষেত্রে করলাম, তো ডাইভারজেন্সের ক্ষেত্রেও সেম, সব কিছুর ক্ষেত্রেই কি সেম, ঠিক আছে। যদি কি বলে এটা তো কার্লের ক্ষেত্রে বের করলাম, যদি বলে ডাইভারজেন্স বা গ্রেডিয়েন্টের ক্ষেত্রে এত এত বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করো, এত 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 বিন্দুতে ডাইভারজেন্স বের করো। তো জাস্ট আগে ডাইভারজেন্সটা বের করে নিতে হবে, এবং সবার শেষে যে তুমি যেটা পাবা সেটার মধ্যে এক্সের জায়গায় এই মানগুলো, এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় জেডের জায়গায় এই মানগুলো বসাই দিবা, বসাই দিলে তোমার উত্তর চলে আসবে। তো অনেকক্ষণ হয়ে গেল, ঠিক আছে। আরেকটা ম্যাথ তো তোমাকে করতে চাইলাম, বাট আচ্ছা করাই, যেহেতু বহুত করাইলে আমি আরেকটা করে দেখি ক্ষতি। এটা হচ্ছে তোমার ম্যাথ, বইয়েরই ম্যাথ। যদি এ একটা ভেক্টর রাশি দেওয়া আছে যে 2x² i প্লাস 3 yz j মাইনাস x z² k, এবং একটা হচ্ছে যে স্কেলার রাশি দেওয়া আছে সেটা কত 2z মাইনাস x³ y হয়, তাহলে তোমাকে কি করতে বলছে যে 1,1 মাইনাস 1 এই বিন্দুতে এই রাশিটা বের করতে বলছে, যে এ ভেক্টর ডট ন্যাবলাফাই, হ্যাঁ নির্ণয় করতে বলছে। এখন তো তোমাকে তো আগে এই জিনিসটা বের করে নিতে হবে, তারপর না হচ্ছে তুমি এই বিন্দুগুলো বসাবে, আগে এটা বের করে নাও। তো এটা বের করতে গেলে কি করতে হবে দেখো, যে আগে ন্যাবলার ফাইকে আলাদা করে গুণ করে নিতে হবে, গুণ করার পর এটার সাথে কি করতে হবে, ডট করতে হবে। ন্যাবলা ফাই আগে করবা, করে তারপর হচ্ছে কি করবা, এই ভেক্টরের সাথে ডট করবা। তো আগে ন্যাবলা ফাই করো এখানে, তাহলে সবার প্রথমে কি বের করবা, ন্যাবলা ফাই। ন্যাবলা ফাই, তো ন্যাবলা ফাইতে কি আছে, ন্যাবলা তো তুমি জানো, ন্যাবলা হচ্ছে কি যে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, এর সাথে কত ফাই, ফাই হচ্ছে কত 2z মাইনাস x³ y। তো যদি বের করো তাহলে এটা বের করলে কত হয়, তাহলে এটার সাথে ওইটাকে তুমি অন্তরীকরণ করবো, অর্থাৎ ডেল ডেল এক্স ভিতরের এই জিনিসটা 2z মাইনাস x³ y i, প্রথমটা গুণ করে নিলাম, তারপর দ্বিতীয়টার সাথে আবার এটা প্লাস ডেল ডেল ওয়াই 2z মাইনাস x³ y জে প্লাস তারপর কত ডেল ডেল জেড, ডেল ডেল জেড কত 2z মাইনাস x³ y কে করলা, করে হচ্ছে কি আই দিয়ে মানে হচ্ছে এটার অন্তরীকরণ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডেল ডেল এক্সের সাথে যখন তুমি 2zকে করতেছো তখন কত, এক্সের তো কিছু নাই এখানে, তার মানে এটা 0, ঠিক আছে। তার মানে প্রথমটাতে আসবে 0 মাইনাস, যখন ডেল ডেল এক্স দিয়ে এটাকে করবা, ওয়াই হচ্ছে এখানে ধ্রুবক, আর x³ করলে হয় 3x² i প্লাস ডেল ডেল ওয়াই দিয়ে 2zকে যখন তুমি করবা, ডেল ডেল ওয়াই দিয়ে 2zকে করলে কত 0 মাইনাস, এখানে মাইনাস x³ হইতেছে ধ্রুবক, আর ডেল ডেল ওয়াই দিয়ে শুধু ওয়াইকে করলে হয় 1 জে প্লাস ডেল ডেল জেড, জেডকে যখন তুমি করতেছো 2 হচ্ছে ধ্রুবক, তার মানে এখানে শুধু 2 থাকতেছে ধ্রুবক, আর ডেল ডেল জেড জেডকে করলে হচ্ছে 1 মাইনাস ডেল ডেল জেড যে যখন তুমি এটাকে করবো 0। ওকে, তাহলে ভালোভাবে লিখলে হয় মাইনাস 3x² yi, হ্যাঁ মাইনাস x³ j, তারপর প্লাস 2k। তাহলে এই অংশটুকু তুমি করলা, পরের অংশটুকু তুমি বের করে নিচ্ছ। এবার হচ্ছে কি এর সাথে ডট গুণন করতে হবে, আবার কত, এবার হচ্ছে কি করবা, যে এ ভেক্টরের সাথে এই যে ভেক্টরটা তুমি পাইছো এটা ডট গুণন করবা, তাহলে এই ভেক্টরের সাথে ডট গুণ অফ ন্যাবলা ফাই, ন্যাবলা ফাই।
তো এই ভেক্টরটা কত দেওয়া আছে, সুন্দর করে উপরে দেওয়া আছে যে 2x² প্লাস 3yz j মাইনাস xz² কে, আর এটা ডট গুণন করতে হবে কার সাথে, এই যে এটার সাথে, মাইনাস 3x² y মাইনাস x³ j প্লাস 2k ডট গুণন করবা। ডট গুণন করলে কি হচ্ছে, আই এর সাথে আই এর ডট গুণন করবা, তাহলে কত হচ্ছে, আই ডট করলে তো 1, তার মানে এই যে এই অংশটুকুর সাথে এই অংশটুকুর গুণ হবে। তো এই দুটো অংশের গুণ করলে কত হচ্ছে, 3 দুগুণে কত হয় 6, এখানে x² আছে, এখানে x² আছে, x⁴ আর এখানে y, তাহলে হচ্ছে মাইনাস 6 x² আর x² x⁴ y, হ্যাঁ মাইনাস 6 x⁴ y, তারপর j এর সাথে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে শুধু x³ আছে আর এখানে কত আছে 3yz, তার মানে 3x³ yz, দুইটা অংশ গুণ করলাম, অর্থাৎ এই অংশটুকু আর এই মাইনাস x³ অংশটুকু গুণ করছি, গুণ করলে এটা পাই। তারপর এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটাকে যদি তুমি করো, এখানে 2 আছে আর এখানে আছে xz², 2xz² আর কে ডট করলে তো 1, তাহলে এই রাশিটুকু তুমি পাইলা। এই রাশিটুকুর মান কত পাইলা, এটা বের করে নিছো, এই যে এই রাশিটার মান বের করছে। এবার বিন্দুগুলো বসাবা, কত কত বিন্দুতে, এত এত বিন্দুতে কত, তাহলে অতএব 1, 1, -1 বিন্দুতে, 1, বিন্দুতে কত, এ ভেক্টর ডট ন্যাবলাফাই, এটার মান, তো এটার মান হচ্ছে এটা। তাহলে এখন মানগুলো বসাবা, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 1, জেড এর জায়গায় -1, তাহলে -6 তোমার ঠিকই থাকছে। এক্স এর জায়গায় কত আসবে 1, x⁴ মানে হচ্ছে 1⁴, আর ওয়াই এর জায়গায় কত আসবে 1 মাইনাস 3, x³ মানে কত 1⁵, ওয়াই এর জায়গায় কত আসবে 1, জেড এর জায়গায় কত আসবে -1 মাইনাস 2, এক্স এর জায়গায় আসবে 1, জেড এর জায়গায় কত আসবে -1 তার উপর স্কোয়ার, তাহলে ক্যালকুলেট করো। তাহলে এখানে মূলত 1/4 করলে 1ই, 1 এর সাথে গুণ করলে 1ই, তাহলে -6 থাকে এখানে। এখানে হচ্ছে যে মাইনাসে প্লাস 3, আর এখানে হচ্ছে যে 1 এর স্কোয়ার করলে +1, তো +1 এর সাথে -2 এর গুণ করলে -2, তাহলে -6 যে -8, -8 থেকে যদি তুমি হচ্ছে 3 বাদ দাও তাহলে -5, কত থাকে -5, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি ভেক্টর ক্যালকুলাস বুঝতে পারছো। দুইটা ক্যালকুলাস ক্লাসের মধ্যে আমি শেষ করে দিলাম। আজকে থেকে ভেক্টরের মোটামুটি 90% টপিক শেষ। হ্যাঁ, আরও কিছু কিছু জিনিস আমি যদিও সম্পূর্ণ চ্যাপ্টার শেষ করাইছি, বাট কিছু কিছু জিনিস ছোটোখাটো জিনিস পিছায় গেছে শিওর, কারণ একটা অধ্যায় সম্পূর্ণ ওইভাবে একেবারে শেষ করে ফেলা, থিওরি শেষ করে ফেলা পসিবল না, বাট 90%, 90-95% জিনিস হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে যে সিকিউ সলভ করা। আজকে থেকে ভেক্টরের থিওরি শেষ, এখন আমরা ভেক্টরের সিকিউ শুরু করব, ঠিক আছে? আমি নতুন আরেকটা প্লে লিস্ট করে দেবো, এখানে শুধু হচ্ছে যে ভেক্টরের সিকিউগুলো থাকবে। তো ভেক্টরের সিকিউ সলভ করলে আর থিওরি যদি পড়ো, তোমাকে ভেক্টরে কেউ আটকাতে পারবে ইনশাল্লাহ। ওকে, আজকে থেকে ভেক্টর ক্লোজ, থিওরি ক্লোজ আর কি।